আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ভ্যানিলা পাউন্ড কেক বানিয়েছি। এটা খেতে খুবই মজার হয়েছিল এবং খুবই নরম হয়েছিল। তো চুলার উপরে কিভাবে একদম পারফেক্টভাবে এই কেকটি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই নরম হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চলুন দেখি আমি কিভাবে তৈরি করেছি। আমি একটা বাটিতে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে নিলাম, খুবই সামান্য। তারপরে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে নিলাম। বেকিং সোডা দিয়ে নিলাম আমি 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার আমি এগুলোকে চালনিতে চেলে নিচ্ছি। এবার একটু ভালো করে মিক্স করে নেব। বেকিং সোডা দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ। আপনারা যদি বেকিং সোডা বেশি পুরনো হয়ে থাকে তাহলে 2 চা চামচ দিয়ে নেবেন। তো আবার একটু মিক্স করে নিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম আর ফিরে এলাম অন্য প্রসেসে। তো এখানে একটা বলে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিলাম আর চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি একটি চুলাতে আগেই স্ট্যান্ড বসিয়ে হিটে দিয়ে নিয়েছি 10 মিনিটের জন্য আর মোল্ডে তেল মেখে নিয়েছি। এই ডিমের প্রসেসগুলো করার আগেই করে নিতে হবে, তাই দেখিয়ে দিলাম। তো এবার ডিম আর চিনিটাকে আমি খুব ভালো করে বিট করে নেব, চিনিটা যেন সম্পূর্ণ গলে যায়। আর দেখতেই পাচ্ছেন ডিমের কালারটাও কিন্তু একদম সাদা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর একটুখানি বাটার এসেন্স দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে গলিয়ে নিতে হবে। এবার জাস্ট 30 সেকেন্ডের জন্য আমি এটাকে বিট করে নেব, খুব বেশি বিট করা যাবে না। সয়াবিন তেল কিন্তু আমি আধা কাপ পরিমাণের মতো দিয়ে দিয়েছি। ফাইনালি এই প্রসেসটিও হয়ে গেল। এবার সেই শুকনো উপকরণগুলো আমি আবারও চালনিতে চেলে এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা মিক্স করার পরে যদি দেখেন এটা খুব বেশি ঘন হয়েছে তাহলে একটুখানি ঘন দুধ দিয়ে নেবেন, সামান্য পরিমাণ অনুযায়ী। তো আমি আবার মোল্ডে এটাকে ঢেলে নিচ্ছি। আর আপনারা ঘনত্বটা কিন্তু বুঝতেই পারছেন দেখে। এবার ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবল না থাকে, বেশ কয়েকবার। তারপরে এর উপরে আমি দিয়ে দিব কিশমিশ, বাদাম, মোরব্বা, টুটি ফ্রুটি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবার আগে থাকতে প্রিহিট করে রাখা পাতিলে আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি প্রায় 45 মিনিটের জন্য এটাকে ঢেকে লো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। 45 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভিতর থেকে সম্পূর্ণ রেডি এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে।
তো আমি এভাবেই ঢেকে কিন্তু 3 ঘন্টা রেখে দিয়েছি। 3 ঘন্টা পরে ঠান্ডা হলে আমি এটাকে নামিয়ে নিলাম। এবার মোল্ড থেকে নামিয়ে আমি স্লাইস করে নিলাম। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসছে এবং খুবই স্পঞ্জি হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।